আল্লাহ বলেন, কে বলেন? অলমাইটি ক্রিয়েটর, যিনি অল ইন অল, তিনি বলতেছেন ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। কি বলে দেখেন, আল্লাহ বলতেছে যে আমি ওহী প্রেরণ করেছি, আমি ওহী প্রেরণ করেছি, অর্থাৎ মেসেজ পাঠিয়েছি, বা হিন্দুরা বলে, কি বলে ওটারে, তো আমি ওহী প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী নবীগণ, নুহু আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীগণ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশ, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সরি সিয়ার নেমে গেল আর কি, সুলাইমান, দাউদ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমি বহু নবী রাসূলের কাছে কিতাব প্রেরণ করেছি। এখন এ কথা তো বলতেও লজ্জা লাগে, তাই না, যে আল্লাহ পাক যে 104খানা কিতাব দিলেন, সেই কিতাবগুলো গায়েব হয়ে গেল। তাহলে 104খানা যদি গায়েব হয়ে যাইতে পারে, তাহলে আর একখান গায়েব হয়ে যায় কত সময় লাগবে, তাই না? বুঝেন, এখানে ছলচাতুরি কাজ করছে। অতএব আসুন, সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে জ্ঞান দিয়েছে, আমরা জ্ঞান মতো কাজ করি। এই কাহিনী পাবেন আপনি সূরা নেসার 163-এর উপরে। আমি যেটা বললাম, কি বলছি আবার বলি, ওহী প্রেরণ করেছি, আল্লাহ বলতেছে আমি ওহী প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী নবীগণ, তারপরে ইব্রাহিম, ইসমাইল, ঈসা, ইয়াকুব ও তার বংশগুলোর প্রতি, এবং ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, বহু নবীর কাছে আমি কিতাব পাঠিয়েছি, সহিয়া পাঠিয়েছি। এখন আল্লাহর দেয়া জিনিস, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তো আল্লাহর দেয়া জিনিস কে চুরি করলো? এমন ক্ষমতা কার, এমন সাধ্য কার, তাই না? আর এর কপি তো, ফটোকপি তো রয়ে গেছে, তাই না? একটা মনে করেন যে 104খানা কিতাবের মনে করেন যে কিছু কিতাব হারাই গেছে, তো আল্লাহর কাছে তো এর মূল কপিটা সংরক্ষিত রয়ে গেছে না, তিনি তো সেটা দিতে পারতেন না, পারতেন। এগুলো এই ধর্ম নিয়ে চলছে ছলচাতুরি। যে ধর্ম শান্তির কথা বলে, সেই ধর্মই জগতের সবচেয়ে বেশি অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, অতএব আসুন আমরা সৃষ্টিকর্তা দিয়া যে জ্ঞান বিবেক, এটাকে কাজে লাগাই। এটা কাজে লাগাইলে আমার মনে হয় যে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জানি কল্যাণ হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।